মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন, মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা, হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায় দিবে। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ওয়াকি ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা। বলেন কি করা? মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি, দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নাম্বার খণ্ড, 675 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিজ্জাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আজম নুমান ইবনু সাবিত, আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যাহ, 2 নাম্বার খণ্ড, 478 নাম্বার পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যখন কোনো মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো মনে করেন ওনার সামনে তো দলিল আদিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বাল লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে, এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তেগফার পড়া শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাম, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাতুল বারী, তার নাম ইবনু হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহজিবুত তাহজিব। এই কিতাবের 2 নাম্বার খণ্ড, 129 নাম্বার পৃষ্ঠা, সেখানে আসছে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন, মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু, ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজু, উনি সব মুখস্থ করে ফেলতেন, উনি কলম দিয়ে কিছু লিখতেন না, সব মুখস্থ করতেন। ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এত মুখস্থ শক্তি কিভাবে, আপনি এত মুখস্থ থাকে কিভাবে? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া। 4 নাম্বার দৃষ্টান্ত, মালিক ইবনু আনাস, ওনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দিওয়ানুশ শাফি একটা কিতাব আছে, আর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লিল ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববী, এবং যার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন, এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা। এই কিতাবের 1 নাম্বার খণ্ড 47 নাম্বার পৃষ্ঠায় তিনি আনেন, মালিক ইবনু আনাস রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফিকে বলেন, ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন, আপনার ভিতরে যখন কোরআন সুন্নাহর কোনো বিদ্যা আসবে, মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে, নূর।
তো ইমাম শাফির উস্তাদ তাকে বললেন, আল্লাহ তোমার কলবে নূর দান করছে। বলেন নূরের অর্থ আলো। বলেন কি? এই আলো কিসের আলো? বলেন কোরআন সুন্নাহের আলো। কিসের আলো? তো ইমাম শাফিকে বলেন, আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নাহর আলো দান করছে। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। বলেন আমার সাথে সবাই, আমাদের কলবে যেই নূর আসবে, যেই আলো আসবে, এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিবানো যাবে না? গুনাহের। এই জন্য ছাত্র ভাই যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার, আপনারা তো পড়েন কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ আর গুনাহ একসাথে কলবে থাকবে না, মাথা রাখবেন। কোরআন সুন্নাহ আর গুনাহ এক কলবে আপনি রাখবেন না। কলবে হয়তো কোরআন সুন্নাহ রাখতে হবে, না হয় গুনাহ। গুনাহ থাকবে আবার কোরআন সুন্নাহর আলো থাকবে না। কোরআন সুন্নাহর আলো তখন থাকবে যখন কলব গুনাহমুক্ত হবে। 5 নাম্বার দৃষ্টান্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, দিওয়ানুশ শাফি কিতাবের নাম, 67 নাম্বার পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম, অভিযোগ করলাম, হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই, কি করব? ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে তিনি বললেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, তিনি বললেন এলেম, কোরআন সুন্নাহর এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। বলেন কোরআন সুন্নাহর বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর? ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর এটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না, কোনো নাফরমানকে আল্লাহর নূর দেওয়া হয় না। আল্লাহ গুনাহ থেকে বেঁচে আমাদের কলবটাকে যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন।